আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি আলু পুরি বা ভেলপুরি। বললে কোনোটাই কমতে হবে না, এতটাই খেতে মজা আর টেস্টি। না দেখলে বুঝতে পারবেন না যে মাত্র 2টা আলু দিয়ে আর 1 কাপ আটা দিয়ে এতটা মজার একটা নাস্তা তৈরি করা যায়। তবে দেখা যাক। আমি এখানে নিয়েছি 1 কাপ মতো আটা। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। তারপরে এখানে দিচ্ছি আমি কিছুটা ধনেপাতা কুচি, আর দিচ্ছি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা মূলত শুকনো মরিচকে একটু টেলে নিয়ে আধা ভাঙ্গা করে নিয়েছি। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু কালো জিরা, আর এখন দিব আমি 1 চামচ মতো তেল। তেলটা দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিব। খুব ভালোভাবে সময় নিয়ে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একসঙ্গে পানি দিতে গেলেও হয় কি নরম হয়ে যেতে পারে, সেজন্য আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর উপর থেকে আমি আবারও 1/2 চামচের মতো কিছুটা তেল ছিটিয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে মথে নিব। এভাবে করে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি রেস্টে রেখে দেব। এখন আমি এখানে 2টা আলু সিদ্ধ করে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে চটকেও নিতে পারেন, আলুতে যাতে কোনো রকমের গোটা না থাকে। তারপরে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি আমি 1 চামচ মতো চিলি ফ্লেক্স। যে যেমন ঝাল খাবে সে তেমন ঝালটা দিতে পারে। তারপরে দিচ্ছি আমি এখানে ধনেপাতা কুচি, আর দিব আমি কিছুটা পেঁয়াজ ভাজা। এখন সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে আলুটাকে মেখে নিব। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আলুটা মাখা। এভাবে এখন আলুটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটা সাইডে সরিয়ে রাখবো। আর রেস্টে রেখেছিলাম যে আটার ডো, দেখুন কতটা সফট হয়ে গেছে। এখন আবার একটু মেখে নেব। আমি আলু পুরি বা ভেলপুরি সাইজ করে লেচিগুলোকে সবগুলো কেটে নেব। ছোট ছোট লেচি করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। 1 কাপ আটাতে প্রায় আমার 10টা মতো পুরি বানানো যাবে। কোনো রকমের বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকের আমি এই ভেলপুরি বা আলু পুরিটা বানিয়ে দেখাবো। দেখে বুঝতে পারছেন আমি সব কিছু কিন্তু হাত দিয়ে করছি। এখানে কোনো রকমের বেলনি দিয়ে বেলার ঝামেলা নেই। এখন আমি পুরটাকে মাঝে দিয়ে দিব, আর চারপাশ দিয়ে হালকা করে পানি লাগিয়ে দিব, যাতে ভাজার সময় কোনো রকমেই খুলে না আসে। এখন মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। সময় নিয়ে হাত দিয়ে টিপে টিপে মুখটা খুব ভালোভাবে সিল করছি। এখন আবারও আমি রুটি বোর্ডে কিছুটা গোল করে নিচ্ছি। এভাবে করে আমি লেচিগুলোকে রেডি করে নিব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যারা এখনও পর্যন্ত একটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এরকম সহজ রেসিপি দেখার জন্য। এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লেচিটাকে বড় করে নিচ্ছি। আর বোর্ডে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর হাতে তেল মাখিয়ে নিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি লেচিটাকে বড় করে নিচ্ছি। এভাবে করে আমি সব ভেলপুরিগুলো বা পুরিগুলোকে বানিয়ে নিয়েছি। আমি আবারও কিছুটা বোর্ডে আর হাতে তেল মাখিয়ে নিচ্ছি, যাতে পুরিগুলো বানাতে খুবই সহজ হয়। দেখে বুঝতে পারছেন হাত দিয়ে চেপে চেপে কিন্তু পুরিগুলো বানানো যাচ্ছে। সবগুলো পুরি কিন্তু আমি এভাবে বানিয়ে নিব। আর আগে থেকে আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি পুরিগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে, যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর এক পাশ যখন হয়ে যাবে তখন আমি পুরিগুলোকে উল্টিয়ে দেব। এই পুরিগুলোকে সময় নিয়ে না ভাজলেও চলবে। এগুলো যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখনই পুরিগুলোকে উঠিয়ে নেব। এখন উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরিগুলোর। এখন আমি পুরিগুলোকে উঠিয়ে নিব। পুরিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এভাবে করে আমি সমস্ত পুরিগুলোকে ভেজে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আসলে এই অল্প উপকরণে যে এত মজার একটা নাস্তা না খেলে বুঝতে পারবেন না। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।